অঙ্কন করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে এখান থেকে এটা নিয়ে নিবেন। এটা হচ্ছে আপনার লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল ধরে শিফট বাটন ধরে নিচের দিকে নিয়ে আসবেন হালকা করে, বাস ছেড়ে দিবেন বাস। এখান থেকে একটু স্ট্রোক দিয়ে দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা করে একটু স্ট্রোক দিবেন এবং কালারটি অবশ্যই যেন দেখা যায় এরকম ধরনের একটা কালার দিয়ে দিবেন বাস। এরপর এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ইফেক্টে আসবেন, ইফেক্ট থেকে দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আসে আবার ট্রান্সফর্মে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে 100 থাকবে, এখানে আপনার 1 কমিয়ে দিবেন, শুধু 99 দিয়ে দিবেন। এখানে দিয়ে দিবেন কত 11 দিবেন, আর এখানে দিবেন 160। তারপর ওকে করবেন। দেখুন এই ধরনের চিহ্ন চলে আসবে। এটা যদি বড় করতে চান তাহলে অবশ্যই এটা নিচের দিকে টান দিবেন, তাহলে বড় হবে। এই যে এভাবে টান দিলে আপনার এটা বড় হবে। এখন এই সাইডে যদি আমি বল লাগাতে চাই তাহলে এই যে বলগুলো দিয়ে দিব বৃত্ত। এই অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ধরুন বৃত্ত আমি যখন দিব অটোমেটিক ভাবে বৃত্তগুলো চলে আসবে। এরপর ডান পাশে দুই সাইডে বৃত্তগুলো রয়েছে, এই যে বৃত্তগুলো নিয়ে নিতে হবে। বৃত্তগুলো আসছে কিনা আমি একটু দেখি। এই দেখুন ছোট ছোট বৃত্তগুলো আসছে। তো আমাকে এটা বড় করার জন্য অবশ্যই স্ট্রোকটা বাইরে মানে বৃদ্ধি করে দিতে হবে। স্ট্রোকটি একটু বড় করে দিলে স্ট্রোকটা দেখেন দেখা যাবে। অবশ্যই বেশি বড় করবেন না, ঠিক হালকা এতটুকু করে রাখবেন। এখন আমি যেটা করব এটা একটু উপরে উঠিয়ে নিলাম। আমি যদি এখানে কালার অন্য দিতে চাই তাহলে হবে, সিলেক্ট করে যদি আপনি অন্য কালার দেন সেই কালারে কিন্তু এখানে শো করবে। তো আমার মনে লালটি ভালো ছিল। আমি এখন আমার নাম যেহেতু এম, তো এম চিহ্ন এখানে আমি অঙ্কন করব। দেখুন এখানে আমি ফন্ট এমটা লিখে দিলাম, দেওয়ার পর এটা বড় করে দিলাম জাস্ট, এই দেখুন। তো এটা ছোট হাতের এম হয়ে গেছে। আমি শিফট ধরে বড় হাতের এম নেব। আর এম এর বিভিন্ন ধরনের এখান থেকে ডিজাইন রয়েছে, আপনারা জানেন। এখান থেকে নিচের দিকে আসবেন, এই অথবা কুইকটা কন্ট্রোল টি দিবেন, দিলে ফন্টের অপশন এখানে চলে আসবে। দেখুন এখানে আসছে। তো এখান থেকে আপনারা অনেক ফন্ট পাবেন। এর কি ধরনের আপনার পছন্দ, একটু মোটা দেখে নেবেন, একটু দেখতে ভালো এরকম নেবেন বাস। এই ধরনের যদি দেন দিয়ে নিলেন বাস। এরপরে এমটি এটার উপর বসিয়ে দিবেন, যেন পুরাটাই যেন বসে সেভাবে এটার উপর বসিয়ে দিবেন। আমি এটা বসিয়ে দিলাম, জাস্ট এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ডান পাশে ক্লিক দিয়ে মার্ক দিতে, দেখুন এটা হয়ে গেছে। কিন্তু এমটি কিন্তু অটোমেটিক ভাবে এরকম হয়ে গেছে দেখুন। আর আপনারা যদি হাত দিয়ে তৈরি করতে যান তাহলে দীর্ঘ সময় লাগবে এই এমটি তৈরি করতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।